প্রতিদিন কিন্তু খুব সকালবেলা আমি ছাদে আসি, বাট আজকে আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে কোনো ফুল আমার জন্য আর বসে নেই। সব কয়টা ফুল নিতে গেছে, কিন্তু আমি যখন প্রতিদিন খুব সকালবেলা আসি তখন সব ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে থাকে, আর সেটা দেখতেও অনেক ভালো লাগে, আমি অনেক এনজয় করি। বাট ব্যাপার না, আজকে যেহেতু আমি তাজা ফুল পাইনি, কিন্তু আগামীকালকে অনেকগুলো তাজা ফুল ফুটবে, অসংখ্য কলি আছে এখানে। আর বিশেষ করে আমার ছাদে এই ফুল গাছ বলতে জাস্ট এই একটা গাছই আছে, আর বেশিরভাগ হচ্ছে মরিচ গাছ, বিকজ আই এম হিউজ পরিমাণে ঝাল লাভার। এখানে অনেক প্রজাতির মরিচ আছে, এগুলোকে ছোট ছোট কাঁচা মরিচ, ঝাল নেই তেমন, বাট ভালো লাগে আর কি দেখতে। এগুলোকে আমি প্রতিদিন যত্ন করি, পানি দিই। এখানে যখন এই মরিচগুলো একদম পেকে আসে, এই কালারটা জাস্ট ওয়াও, এই কালারটা অনেক ভালো লাগে। আমার সংরক্ষণে অনেকগুলো পাকা মরিচ আছে, মানে আমি যখন শুকনো মরিচ খেতে হয় বা আমি প্রয়োজন মনে করব, তখন একটা হয় কি, আমার দোকান থেকে কিনে আনা লাগবে না। এই মরিচগুলো আমি শুকিয়ে প্রায় আমার অনেক দিন চলে যায়, বছরের অনেকটা টাইম আমার শুকনো মরিচ কিনতে হয় না। এরপর আছে, আমি এটা এখানে রেখে দিই। এখানে প্রতিদিন আমি অনেক রকমের মরিচ শুকাই। প্রতিদিন হয় কি ডালা নিয়ে আসা হয় না, তো যখন আমি ডালা নিয়ে না আসি তখন মরিচগুলোকে এরকম ছাদে রেখে দিই, এখানে বসে শুকাতে থাকে। এরপরে আমার ছাদে আরও অনেক সুন্দর সুন্দর নাগা মরিচ আছে। এটা আমাদের ভাষায় আমরা বলি বোম্বাই মরিচ, অনেকে আবার নাগা মরিচ বলে। নাগা মরিচ বলেই অনেকে চেনে। আমি আরেকটু দেখাই, এই নাগা মরিচের গাছ এখানে অনেক সুন্দর সুন্দর। এই যে, তারপরে এই যে আছে, ও পাতার জন্য দেখা যাচ্ছে না, ওইটা আমি দেখাচ্ছি। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। এই একটা, এখানে একটা আছে আরও অনেক বড়। এই যে ফুচকা, তারপর চটপুটি যে বিক্রি করা হয় না, ওইখানে যে মরিচগুলো থাকে অনেক ঝাল, এগুলো হচ্ছে সেই প্রজাতির গাছ আর কি। এখানে অনেক প্রজাতির আমার মরিচ গাছ আছে। তারপর এখানে লাউ গাছ ছিল অনেক, মানে অনেকগুলো। এবছর আমরা লাউ খেয়েছি আমাদের নিজেদের চারার গাছে লাগানো, কিন্তু এখন শেষ, যদিও পুঁই শাক আছে অবশিষ্ট কিছু। তো যখন আমাদের রান্নার কোনো কিছু না থাকে, তখন আমি মাঝে মাঝে এখান থেকে শাকসবজি নিয়ে রান্না করি। মিষ্টি কুমার গাছ, এখানেও কিন্তু অনেকগুলো নাগা মরিচের গাছ আছে, পেঁপে গাছ আছে আমাদের ওখানে, বেগুন গাছ আছে, অনেক রকমের গাছ আছে। দেখাই আপনাদেরকে, দাঁড়ান। এই বেগুন গাছগুলো কিন্তু আমার অনেক ছোট ছিল, আমি এতটুকু ছিল যখন আমি লাগাইছি, তারপর এখন আমার থেকে অনেক বড় লম্বা হয়ে গেছে। এই যে মরিচের প্রজাতিটা আছে, এই একটা গাছ ছাদে, টোটালি একটা গাছের মরিচের প্রজাতিটা মানে একটু ডিফিকাল্ট, সব থেকে আলাদা। মানে এটা আমি একটু লুকাইয়ে রাখি কারো কাছ থেকে, মানে এটা এত সুন্দর স্মেল, আপনি যদি একবার সামনে পান তাহলে আপনি এই মরিচের ফ্যান হয়ে যাবেন। তারপরেও কিছু কিছু প্রজাতি আছে, সবার স্মেল এক না, বাট কিছু প্রজাতি স্পেশালি আছে যেটা স্মেলটা অনেক সুন্দর হয়। একটা পেঁপে গাছ আছে লম্বা, ঝড়ে পড়ে গেছে। আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে, আর বৃষ্টি চলে আসলে সবচেয়ে বড় হচ্ছে কারেন্ট থাকে না। বৃষ্টি নাই মানে, সরি, বৃষ্টি পড়া মানে কারেন্ট চলে যাওয়া। আর আমাদের বাড়িতে যদি একবার কারেন্ট যায়, তাহলে তো জিন্দিগিতেও সে কারেন্ট আর ফিরে আসে না। এ কারণে আমার কাছে অনেকটা বিরক্ত লাগে। আমি চাই যেন আমার কারেন্ট না যাক, সবসময় কারেন্ট থাকে। বিকাল থেকে অনেকটা মেঘ। আপনাদের কারো কাছে বৃষ্টি ভালো লাগে কিনা জানি না, বাট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে বৃষ্টি। কিন্তু কারেন্ট যাওয়াটা ভালো লাগে না, একটুকু পছন্দ করি না। আর টিনের চালে বৃষ্টির শব্দ তো আর অনেক বেশি ভালো লাগে। পুঁই শাকগুলোর টাইম অনেকটা শেষ হয়ে আসছে। এখানে কিন্তু আবার কুমড়া শাক আছে, হ্যাঁ, কুমড়া শাক, পুঁই শাক। আমার কিন্তু পুঁই শাক অতটা পছন্দ করি না, অনেকে পছন্দ করে। এই গাছগুলো আবার ডাঁটা শাক, এগুলোতে মানে এগুলো যখন ফুল হয়ে গেছে, এখন এগুলো খাওয়ার উপযুক্ত, ফুল হওয়ার আগে এগুলো খাওয়ার উপযুক্ত হয়। যখন ফুল হয়ে যায় তখন খেতে কিন্তু ততটা স্বাদ লাগে না,
অলস, এই জন্য আমি অনেক অলস, যার কারণে এগুলো আমি এতদিন রান্না করে খাই নাই। আর এগুলা খেতে চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে, আর বাসায় চিংড়ি মাছ ছিল না, যার কারণে খাওয়া হয়নি। নেক্সট টাইম এক সময় খাবো। আর আমাদের ছাদের পাশ থেকে দেখা যায় এটা একটা নিম গাছ। অনেকে বলে নিমের হাওয়াও নাকি অনেক ভালো, উপকারী, বাট এটা একটা পাহাড়ি নিম গাছ।